ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আদিবাসী সমাজের ওপর আক্রমণ তীব্র হয়েছে। সংবিধানে আদিবাসীদের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন বাস্তবে প্রয়োগ করার বিধান ছিল, কিন্তু বর্তমান বিজেপি সরকার তা মানছে না বলে মন্তব্য করেন ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য। এদিন আগরতলা ছাত্র যুব ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, নরেশ জমাতিয়া প্রমুখ। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তিনি। আপনারা জানেন যে 2014 সালে কেন্দ্রের বিজেপি সরকার এবং তার পরবর্তী ক্ষেত্রে দাঁড়িয়ে ত্রিপুরাতে, আসামে বিজেপি সরকার এবং এবার পশ্চিমবঙ্গে হচ্ছে বিজেপি সরকার। বিজেপি সরকারে আসার পরে আদিবাসী জনজাতি মানুষের ওপরে আক্রমণ তীব্র হয়েছে। আমাদের সংবিধানে যখন সংবিধান তৈরি হচ্ছিল তখন এই আদিবাসী মানুষদের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক উন্নয়নের জন্য কিছু সুপারিশ ছিল এবং সেগুলোকে বাস্তবে প্রয়োগ করবার মধ্যে দিয়ে তাদের উন্নয়নের কথা ছিল। সেই কাজটা আগে ভারতবর্ষে পুরোটা হয়েছে সেটা আমরা বলতে পারি না, কিন্তু বিজেপি আসার পর আমরা দেখছি যে এই সংবিধান স্বীকৃত যে সমস্ত অধিকার রয়েছে সমস্ত কিছুকে এরা নষ্ট করে দিতে চায়। এদেরকে আরো বেশি করে এরা শোষণ করতে চায়। এদের যে জল, জঙ্গল, জমির যে অধিকার সেগুলোকে হচ্ছে কর্পোরেটের হাতে তুলে দিয়ে কর্পোরেটকে বড়লোক থেকে আরো বড় লোকে পরিণত করতে চায়। এদেরকে হচ্ছে সমস্ত অধিকার থেকে সরিয়ে দিতে চায়। তো এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা ডিওয়াইএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঠিক করেছি যে আগেও আমরা এইসব বিষয় নিয়ে আন্দোলন করেছি, কিন্তু এই সময় দাঁড়িয়ে এই আন্দোলনের তীব্রতা বাড়ানোর প্রয়োজন রয়েছে এবং তার জন্যই আমরা আজকে আগরতলাতে এই 3টে রাজ্যের নেতৃত্বকে নিয়ে এবং আমাদের 2জন অভিভাবক যারা আমাদের এই সংগঠনের প্রাক্তন নেতৃত্ব ছিলেন তাদেরকে ডেকে হচ্ছে আমরা আমাদের আগামী দিনের যে রাস্তা এবং আন্দোলনকে তীব্র করবার যে পদ্ধতি তা নিয়ে আলাপ আলোচনা করব।